আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমরা অটোক্যাড শিখবো, অটোক্যাড 2D। আজকে আমরা নতুন একটা প্ল্যান করব। প্ল্যানের মেজারমেন্ট হলো 45 ফিট বাই 50 ফিট। একদিকে 45 ফিট আর একদিকে 50 ফিট। এখানে ক্লায়েন্টের চাহিদা অনুসারে 3 ইউনিটের একটা প্ল্যান করতে হবে। তো আমরা চেষ্টা করি 3 ইউনিটের একটা প্ল্যান রেডি করার চেষ্টা করি। প্রথমে আমরা সহজভাবে থাকগুলো টানা নিই। আর এগুলো সবই স্টেট ধরে করতেছি। কোনো ধরনের টাকা দিচ্ছি না, জাস্ট প্ল্যানটা ভালো করে বোঝার জন্য স্টেট দিচ্ছি। তো সিঁড়িটা মাঝখানে দেবো। সিঁড়িটার চওড়া 8 ফিট, অথবা আমরা 4 ফিট করে অফসেট নিয়ে নিই, দুই পাশে অফসেট নিয়ে নিই। 8 ফিট নিয়ে নিলাম আর লম্বায় নিলাম 16 ফিট। তাহলে আমাদের সিঁড়ি মোটামুটি হয়ে যাবে। আমরা 3টে ইউনিটে ভাগ করে নিই, তাহলে জিনিসটা আরো সোজা হবে। যদি আমরা কি করে নিই, পিছনের এটা 1 ইউনিট, এই 1 ইউনিট, এই 1 ইউনিট, এই মোট 3 ইউনিট। এটা টোটালি ফাঁকা রাখবো। এটা হলো লবি। 5 ইঞ্চি বাউন্ডারি ওয়াল দিয়ে দিই। 5 ইঞ্চি বাউন্ডারি ওয়াল দিয়ে দিলাম 5 ইঞ্চি বাউন্ডারি ওয়াল দিয়ে দিলাম। এখন এটা কতখানি আছে এটা দেখতে হবে, যে কতখানি আছে এখানে। এখানে আছে আপনার 19 ফিট। 19 ফিট 7 ইঞ্চি আছে। 19 ফিট 7 ইঞ্চি আছে। তো দেখা যাচ্ছে যে এখানে আমার কত ফিট আছে, এখানে আছে আমার 16 ফিট। এই যে শুনুন, 15 ফিট 7 ইঞ্চি আছে। 15 ফিট 7 ইঞ্চি থাক। এইটা আছে হলো আমার 13 ফিট 7 ইঞ্চি। আচ্ছা থাক, 13 ফিট 7। ওকে, আমি এখানটা রুম নিব 10 ফিট পরে। 10 ফিট পর আর এখানে 5 ইঞ্চি ওয়াল দিয়ে নিই। 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। এখন আপনারা সাধারণত জানেন যে, যদি না জেনে থাকেন, দরজা সাধারণত কিভাবে হয়, 3 বা 3.5 ফিট দরজা। ঠিক আছে, দরজা হয়ে গেল। দেখাই, দেখেন এখানে কেটে দেন। এখানে একটু এমটি রাখি দিই, দরজা রেখে দিই, রেখে দিলাম। এখন এইখানে দুটো ভাগ করে একটা টয়লেট একটা কিচেন দিয়ে দেবো। এখানে একটা কিচেন দেবো। 8 ফিট একটা কিচেন যদি হয়, আর টয়লেট দিতে হবে একটা। এখানে একটা টয়লেট কিচেন দিতে পারবো। লম্বা যদি দিলাম 4 ফিট 6 ফিট। যেহেতু জায়গা কম কিন্তু চাহিদা বেশি, মানুষ মানুষের চাহিদা কম। এই তো মোটামুটি একটা ড্রয়িং আসলো। এখন যেগুলো কেটে দিতে হবে, কেটে দিলে বোঝা যাবে যে আসলে ড্রয়িংটা কোন পর্যায়ে আসছে। এই রুমটা এটা হলো, যদি তোমরা এটা কেটে দিই, কেটে দিলাম।
এটা দিয়ে এটা সরায় নিলাম 3 ফিট, এটা 3 ফিট সরায় নিলাম। 3 ফিট সরাই নেব, বাস। এটা থাক, দেখেন কিভাবে সাজাই, বাস বাস। হুম, বাস। একটা টয়লেট, একটা কিচেন হয়ে গেল। কিন্তু এই রুমগুলো কিন্তু অনেক বড় হচ্ছে, এই রুমগুলো অনেক বড় হচ্ছে। জাস্ট আমি একটু দেখাচ্ছি কোনো এখানে যদি আরো ছোট করা যায় কোনো সমস্যা নাই, আরো ছোট করবো, আরো 3 ফিট নেবো, এখান থেকে আরো 3 ফিট নিতে পারি। তাহলে আমার টয়লেটের কিচেনটা বড় হয়ে গেল, বড় হয়ে গেল, বড় হলে সুবিধা। হুম, ঠিক এভাবে দরজা কেটে নিলাম, পিছনে এটা কমপ্লিট, পিছনে এটা কমপ্লিট করে দরজা দিব, দরজা দেবো, শুধু এখানে দরজা, দুই পাশে দুটো দরজা দেবো, এটা কিচেনের একটা টয়লেট দিয়ে দেবো। বাস, হয়ে গেল, তাই না? এখন এটা এটার এটার ভিতরে দিয়ে দেবো, মাঝখানে দিয়ে দেবো, মাঝখানে দিয়ে দিয়ে বাস। আর এখানকার এন্ট্রি, এই দুই পাশের এন্ট্রিটা যদি আমরা এবার দিয়ে দিই, সমস্যা নেই। পিছন দিয়ে দিলাম, এদিক দিয়ে, বাস, হয়ে গেছে। সেই হিসেবে দিলে খারাপ না। এখন যদি আমার এখানে স্পেস বাড়াতে চাই, তাহলে এই রুমগুলো আমাকে একটু ছোট করতে হবে। ছোট করতে আবার খেয়াল রাখতে হবে যেহেতু কলামগুলো যেন আমার রুমের মধ্যে না আসে, সবসময় খেয়াল রাখতে হবে কলামগুলো যেন রুমের মধ্যে না আসে। আমরা এখান থেকে আরো 2 ফিট দিতে পারি এদিকে, সিঁড়ির সাথে মিলিয়ে দেবো। আর এটা যদি আরো 2 ফিটের দিকে টানি, তাহলে হয়তো বা আমি একটু কিন্তু এখানে বেশি জায়গা পাবো। এটারও 2 ফিট একটু দিয়ে দিই, একটা ছোট একটা বড় হলো আর কি, 1 ফিট সরাই দিলাম, বাস। দুইটাই দুটোই বড় হয়ে গেল। এখন দরজা জানালা দিয়ে দিই, বিশেষ করে দরজাটা, দরজার দিকে একটা, এর পাশে একটা, দুইটা দিকে। অটোক্যাড অনেক সোজা, যদি বোঝা যায় আর কি, তো অনেক সোজা লাগে আর কি, এবং কাজ করে অনেক মজা পাওয়া যায়। এখন লাইনগুলো যদি ক্লিয়ার করে, লাইনগুলো যদি যেগুলো যদি কেটে কেটে ক্লিয়ার করা হয়, বাস সেভ হলো। এখন সিঁড়িটা, সিঁড়িটা আমার ল্যান্ডিং হলো 4 ফিট, 4 ফিট ল্যান্ডিং রাখলাম, 4 ফিট রাখলাম। তারপরে আমার 10 ইঞ্চি করে আমার স্ট্রেট যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9, এই 9টা দিলাম। 6 ইঞ্চি করে যদি দিই তাহলে আমার হয়ে যাবে, বাস। এখন এখানে আমার এটা আমার দরকার নেই, এটা
ঠিক আছে, এখন এই টোটালটা যদি আমি মিরর করে এই পাশে দিয়ে দিই তাহলে আমার এই পাশের কাজ করা লাগলো না, টাকাটা হয়ে গেল। বাস, এখন জাস্ট এইটু আমি জাস্ট কপি করবো, বুঝছো? কপি করবো জাস্ট বন্ধুরা, একদম সোজা, কঠিন কিচ্ছু না, ইজি হয়ে গেছে। প্ল্যানটা মোটামুটি আসছে আর কি, আপনারা দেখতে পারেন। তিনটে মিনিটের বাসায় একটা হচ্ছে, এর পাশে 1 মিনিট, 1 মিনিট, পিছনে 1 মিনিট, 3 মিনিট মোটামুটি। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন। যেমন দেখার জন্য যদি ইয়ে হয়, আমি এটা কালার দিচ্ছি, এটা অন্য কালার থাক, থাক। দেখুন দেন, অনেক সোজা, কয়েকটা কমান্ডের কাজ, জাস্ট অটোকেটের কাজগুলো অনেক ভালো কিছু করা সম্ভব। এবং যারা ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ারদের জন্য আর এটা অটোকেট অনেক ইম্পর্টেন্ট। যিনি চাকরি করেন ওনারও লাগবে, যিনি ব্যবসা করেন ওনারও লাগবে। এবং আপনারা আপনাদের যে যে কাজ দরকার আমাকে জাস্ট মেজারমেন্ট দেবেন এবং কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ কাজ করে আমি আপনাদের সাবমিট করে দেব। এবং যারা নিজেরা বাড়ি করবেন তারা আমার মেসেজ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনার জমির মেজারমেন্ট দিয়ে আমি প্ল্যান রেডি করে আপনাকে দিয়ে দেবো, আপনি নিয়ে গিয়ে কাজ করবেন। মোটামুটি প্ল্যানটা একটা সাইজে আসছে। এখন যেটা হবে আমরা দেখি মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা, মেজারমেন্টগুলো কোন অবস্থায় আছে দেখি। হ্যাঁ, 45 ফিট, আর একদিকে আছে হলো 50 ফিট। ঠিক আছে, ওকে, 50 ফিট ভালো কথা, 50 ফিট হচ্ছে ভালো কথা। দেখা যাক এখন এখানে আমাদের রুমগুলো, তারপরে ইয়াগুলো, এগুলা আলাদা আলাদা করতে হবে। রুমের মাপ ঝোঁকগুলো দেখাইতে হবে এবং জানলা দরজা এগুলো দেখাইতে হবে। এখন ধরেন জানলা, এটাই জানলার সাথে 5 ফিট করে হয়, দিলাম 5 ফিট। এটা একটু সরাই দিলাম, মাঝখানে দিলাম, জানলাটা একটু মাঝখানে দিলাম, দিয়া কেটে দিলাম। জানলা হয়ে গেল। এখন এটা জানলা আমরা বানাবো। যদি গ্লাস ইউজ করি তাহলে গ্লাসের সব কিছু দেখা লাগবে। আমরা গ্লাস মনে করি গ্লাস ইউজ করলাম, কেটে দিলাম। ব্যাস, আমাদের গ্লাস লাগানো হয়ে গেল। এখন এটা আমরা এ পাশেও গ্লাস লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এই পাশেও গ্লাস লাগাই দিই। জাস্ট এটা কপি টু পেস্ট করে নেব, কপি টু পেস্ট। এখন অনেক বাসার দেখা যাচ্ছে যে যদি বারান্দা না থাকে, সামনে যদি একটা বারান্দা না থাকে তাহলে বাসাটা দেখতে কিন্তু খারাপ লাগে। অতএব সামনে একটা বারান্দা দেওয়াটাও জরুরি। সামনে একটা আমরা বারান্দা দেবো এবং আমরা দেখবো যেখানে সামনে কতটুকু জায়গা আছে। এবং একটা বাড়ি কিন্তু আসলে সামনের ডিজাইনের উপর লক্ষ্য রেখে কিন্তু বাড়িটার সৌন্দর্যতা ডিপেন্ড করে আর কি। যে বাড়িটার সামনে কি কিরকম জায়গা রেখেছে এবং সামনের বেলকুনির অবস্থা কিরকম এবং বেলকুনির পজিশন দেখেই কিন্তু বাড়িটার বা বাইরের যে একটা লুকস, সেই লুকসটা আসলে ডিপেন্ড করবে।
এই জিনিসটা খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে যে আসলে বারান্দাটা যেন সুন্দর হয় এবং সামনে যেন অ্যাটাচ টয়লেট দিয়েও আপনার সমস্যা নেই, দিতে পারেন। এখানে একটা আমরা টয়লেট দিয়ে দিচ্ছি, মাস্টার বেডের সাথে একটা টয়লেট থাকলো, মাস্টার বেডের সাথে একটা টয়লেট হয়ে গেল। মাস্টার বেডের সাথে টয়লেট হয়ে গেল। এখন সামনে যদি আপনি বারান্দাটা যদি দিতে চাই, আড়াই ফিটই দিলাম, আড়াই ফিট বারান্দা টানি জিনিসটা যেরকম দেখায়। আচ্ছা, এরকম দেখালো। এখন এই বারান্দাটা যদি আপনি ইচ্ছা করলে আপনি সম্পূর্ণ রাখতে পারেন, আবার যদি একটু যদি মনে হয় যে না আমার একটু বারান্দাটা একটু দেখতে সুন্দর করা দরকার, তাহলে আপনি বিল্ডিং যত কাটবেন তত আপনার বিল্ডিং সুন্দর লাগবে। বিল্ডিংটা যত কাটবেন তত আপনার বিল্ডিং লুকসটা ভালো হবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে বারান্দাটা ছোট করে নিই, 12 ফিট আছে, আমরা বারান্দাটা 7 ফিট কিংবা 8 ফিট রাখি আর কি। 7 ফিট কিংবা 8 ফিট রাখি, ফিরে দিলাম। ব্যাস, এই যে এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এখন ইয়ে দিয়ে দেবো। ব্যাস, এটা এই বেলগুলিটা কিন্তু এখন গর্জিয়াস লাগবে দেখতে। এখন এই বেলগুলিটা গর্জিয়াস লাগবে, বেলগুলিটা এখন গর্জিয়াস লাগবে। এখন এখানে গ্লাসটাও লাগাই দিই। এবার এটা কপি করে জাস্ট নিয়ে আসবো, এবার এই ঘুরে দেবো, রোটেশন করবো, রোটেশন রোটেট, রোটেট করলাম, এই যে রোটেট করলাম, করে এটা জাস্ট মুভ করলাম, মুভ অপশনে নিয়ে গিয়ে এই যে বসাই দিলাম, বসা দিলাম। এটা এখন টেনে দিব, এক্সটেন্ড করে দিব, এই যে এক্সটেন্ড করে দিব। ব্যাস, ক্লাসটা কিন্তু লেগে গেল, বারান্দা হয়ে গেল, সব সুন্দর। ঠিক আছে, এখানে জাস্ট এগুলো মুছিয়ে দিলাম, মানে একটা বাসার সামনের লুকসটা হলো আগে। ঠিক আছে, সামনের লুকসটার জন্য বাড়ির অনেক মানে ইয়ে সৌন্দর্যটা ডিপেন্ড করে আর কি, বাইরের ইয়ার উপরে। ঠিক আছে, এখন হুবহু আমরা এটাই বানাইতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক ওই যে আপনাদের যে বললাম জাস্ট মিরর করবো, এই যে তুলে দিব, জাস্ট তুলে দিলাম। ঠিক আছে, এটা তুলে দিলাম, দিলাম, এটাও তুলে দিলাম। এখন এই পুরাটাই আমি কপি করবো, এই যে এই রুম থেকে এই যে এরকম একটা কপি, কপি করলাম, কপি করে এই যে জাস্ট মিরর করবো, এই যে মিরর, জাস্ট সেন্টার, সেন্টার টান দিয়ে মিরর করে দিই। বাস, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখন জাস্ট যেখানে যে লাইনগুলো মিচিং আছে ওখানে লাইনগুলো শুধু জাস্ট ওই 5 ইঞ্চি বলগুলা মিচিং আছে, এই দিয়ে দিলাম, দিয়ে দিলাম। একটু এই লাইনগুলো এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম, extend করে দিলাম। আর যেগুলো মুছার সেগুলো মুছিয়ে দিলাম, মুছে দিলাম। বুঝে গেছেন? ওকে, ওকে। দেখেন এখন কিন্তু এই যে সামনে এটা হলো, এটা যদি ফ্রন্ট সাইড হয়, ফ্রন্ট সাইডের লুকটা কিন্তু আসলে অন্যরকম দেখাবে। যদি আপনি যখন আপনার আপনাকে আমি এটার এলিভেশন দেখাবো তখন আপনি এই বিল্ডিং এর অরিজিনাল জিনিসটা পাবেন যে কিভাবে কি হলো। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্তই, আবার কথা হবে, এই প্ল্যানটা নিয়েই কথা হবে। এটার ফুল কাজ আমরা করব এবং ফুল প্ল্যানটা করে এর ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, তারপর ফার্নিচার, ফার্নিচার ডিটেল সব বিষয় নিয়ে আমরা এটা কাজ করব। আরও কাজ আছে, আমরা আর একটা ভিডিওতে এটা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন।